নমস্কার বন্ধুরা, হিন্দু এপিক চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। মহাভারতের কথা মানেই শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, এর আনাচে কানাচে লুকিয়ে আছে অদ্ভুত সব পৌরাণিক রহস্য। আগের একটি ভিডিওতে আমরা জেনেছিলাম পক্ষী গরুড়, তার জন্ম রহস্য। আজ আমরা জানব পক্ষীরাজ কিভাবে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে স্বর্গ থেকে অমৃত ছিনিয়ে এনেছিলেন এবং কেন সাপেরা আজও চেরা জীব নিয়ে ঘুরে বেড়ায়। চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় যখন পক্ষীরাজ গরুড় তার মা বিনতাকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য সাপ মাতাদের শর্ত অনুযায়ী স্বর্গ থেকে অমৃত আনতে রওনা হন। স্বর্গে পৌঁছে তিনি দেখেন এক ভয়ঙ্কর লোহার চক্র অনবরত ঘুরছে, যা ভেদ করা প্রায় অসম্ভব। কিন্তু গরুড় নিজেকে সংকুচিত করে সেই চক্রের ভেতর দিয়ে প্রবেশ করলেন। সেখানে অমৃত পাহারা দিচ্ছিল দুটি বিশাল বিষধর সাপ। গরুড় তাদের অনায়াসেই বধ করে অমৃত নিয়ে আকাশের পথে রওনা দিলেন। পথে ভগবান বিষ্ণুর সাথে তার দেখা হয়। বিষ্ণু দেখলেন গরুড় নিজে অমৃত পান না করে তা মায়ের জন্য সে নিয়ে যাচ্ছে। তার এই নির্লোভ চরিত্র দেখে বিষ্ণু তাকে অমর হওয়ার বর দান করেন। বিনিময়ে গরুড় বিষ্ণুর বাহন হতে রাজি হন এবং বিষ্ণুর ধ্বজায় অর্থাৎ পতাকাতে থাকার অঙ্গীকার করেন। এরপর দেবরাজ ইন্দ্র গরুড়কে বাধা দিতে তার অমোঘ অস্ত্র বজ্র নিক্ষেপ করেন। কিন্তু গরুড় হেসে বলেন, হে ইন্দ্র, দধিচি মুনির হাড় দিয়ে তৈরি এই বজ্রের সম্মান রক্ষার্থে আমি আমার একটি পালক ত্যাগ করছি, কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। গরুড়ের এমন তেজ দেখে ইন্দ্র অবাক হয়ে যান এবং তার সাথে বন্ধুত্ব করেন। গরুড় অমৃত নিয়ে নাগদের কাছে ফিরে এলেন। তিনি সমস্ত সাপ মাতাদের ডেকে বললেন, আমি অমৃত এনেছি, এবার আমার মাকে দাসত্ব থেকে মুক্ত করো। সাপেরা রাজি হলো। গরুড় অমৃতের যে কলসিটি পবিত্র কুশ ঘাসের ওপর সেটি রাখলেন এবং সাপদের বললেন স্নান করে শুদ্ধ হয়ে এসে অমৃত পান করতে। সাপরা যখন স্নান করতে গেল, ঠিক সেই সুযোগে দেবরাজ ইন্দ্র এসে অমৃতের কলসিটি আবার স্বর্গে নিয়ে গেলেন। ফিরে এসে সাপরা দেখল অমৃত উধাও। তারা মরিয়া হয়ে সেই কুশ ঘাস চাটতে শুরু করলো যেখানে অমৃতটি রাখা ছিল। কুশ ঘাস এতটাই ধারালো ছিল যে তা চাটতে গিয়ে সাপেদের জিহ্বা মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেল। সেই থেকে সাপেদের জিভ দ্বিধা বিভক্ত, অর্থাৎ দুভাগে ভাগ থাকে। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে বুদ্ধি বল এবং পিতৃমাতৃ ভক্তি থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব। গরুড়ের এই বীরত্বই তাকে দেবতাদের আসনে বসিয়েছে। আজকের এই অজানা তথ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।